আমাদের গৃহিণীদের প্রথম কাজই হলো খাবারের ব্যবস্থা করা। আজ কি রান্না করা হবে আর আজ কি খাওয়া হবে। তাহলে চলো শুরু করি আজকের ব্লগটা। সকালে ঘুম থেকে উঠে আগে আমি বাসি কাজকর্মগুলো করে বৃহস্পতিবার যেহেতু ঠাকুর পুজোটা দিয়ে দিলাম। আমার হাজব্যান্ডকে বললাম যে আজকে একটু ফুল নিয়ে আসো। যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মী মায়ের ঘট বসাতে একটু ফুল লাগে। কিন্তু দেখো কী ধরনের ফুল এনেছে, পার্পল কালারের, মানে বেগুনি কালারের। আর এই ফুলটা আমি আগে কখনো দেখিনি। এটা কি আদৌ পুজো দেওয়ার ফুল না জংলি ফুল, আমি সেটা জানি না। তোমাদের যদি কারো জানা থাকে তা আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আর এই ফুলটার নামটা একটু কমেন্ট করে জানিও। আজ ভাবলাম কাঠল রান্না করব। কখনো কখনো আমার মেয়েরা আমাকে যদি একটু বাচ্চামি করতে দেখে তাহলে ওরা অবাক হয়ে যায়, মা তুমি এসব করো। আমি তখন ওদেরকে বলি, জানিস না তো আমি আগে কত দুষ্টুমি করতাম, কিন্তু এখন তোদেরকে বড় করছি তো তাই দুষ্টুমি সব বাদ দিয়ে দিয়েছি। তাই আর কখনো কখনো না দুষ্টুমিটা আমার আবার এসেই পড়ে। আমরা ছোটোবেলা অনেক দুষ্টুমি করেছি, কিন্তু বড় হওয়ার সাথে সাথে এবার দুষ্টুমি চলেই যাচ্ছে। আমি মাছের মাথা দিয়ে করব আজকে শিম বিচির ডাল। মাছের মাথা দিয়ে শিম বিচির ডাল করতে মানে খেতে আমি খুবই ভালোবাসি। আর দেখতে পাচ্ছ ভিডিও করাটা এতও সোজা হয় না। মানে কত কিছু ঘটনা যে আমাদের ঘটে যায়, তাই তো দেরি হয়ে যায়। মানে এমনিতে রান্না করতে যদি আমাদের 1 ঘন্টা লাগে, তাহলে ভিডিও করে রান্না করলে 2 ঘন্টা লাগবে। আর আমি খুবই ভালোবাসি এই ডালটা খেতে। একটু প্রেসার কুকারে সিটি দিয়ে নিলাম, আর ধনেপাতা দিতে পারতাম কিন্তু দিলাম গরম মশলা গুঁড়ো, কারণ ধনেপাতা ঘরে ছিল না। আর একটু জিরে গুঁড়োও দিয়েছিলাম। আর এখন আমি কোথায় যাচ্ছি? যাচ্ছি আজকে মেয়েদের স্কুলের রেজাল্ট বেরোচ্ছে। রেজাল্ট নিয়ে এসে পড়লাম, আবার তো সেই রান্নাবান্না। সকালে একতরফা রান্নাবান্না করে গেলাম, আবার দুপুরে রান্নাবান্না করলাম। আর দিলাম সব কিছুর সাথে আমি যে সবুজ সবুজ দিয়েছি সেটা হলো ধনেপাতার ডাঁটিগুলো। সেগুলো ছিল, আমি ভাবলাম কিছু দিয়ে দিই ডাঁটিগুলো, নিশ্চয়ই ধনেপাতার গন্ধই বেরোবে। আর এই নয়নতারা ফুলের চারাগুলো আমাকে দিয়েছে আমার পাশের বাড়ির থেকে একজন দাদা। আমার হঠাৎ ডাকছিল, আমি তখন ভাবলাম কাকে ডাকছে কী করছে, আমি আগে কখনো কথা বলেননি। আর তখন আমি আমার হাজব্যান্ড গিয়ে জানলা দিয়ে যখন দেখলেন, তখন উনি হাত বাড়িয়ে আমাদের নয়নতারা গাছের চারাগুলো দিলেন। আর তাই আমি ভাবলাম এগুলোকে লাগিয়ে রাখি, তাহলে গাছে ফুল ফুটবে, পুজো দিতে পারবো। আর এদিকে আজকে কাঁঠালটা একটু আলাদাভাবে রান্না করলাম, পেঁয়াজ রসুন দিয়ে আদা বাটা দিয়ে, তাই এইভাবে রান্না করলাম। আর এটা তো তোমরা দেখেছিলে ধনেপাতার ডাঁটিগুলো দিয়েছিলাম, ভালোই লেগেছিল খেতে। আমার মেয়েরা তো খুবই খুশি হয়েছে, কারণ ওরা একটু পেঁয়াজ দিলে খুব ভালোবাসে। তাই পেঁয়াজ দিয়েই রান্না করলাম, কারণ একদিন করেছিলাম সেটা নিরামিষ করেছিলাম, আজ একটু পেঁয়াজ দিয়ে করলাম। আর আমি কাঁঠাল রান্না করলে একটু প্রেসার কুকারে একটু ভাপ দিয়ে নিই, কারণ তাড়াতাড়ি হয়ে যায় আর কাঁঠালটা ভালো গলেও যায়। আর আজকের লাঞ্চ থালিটা তোমরা দেখতেই পাচ্ছ, চচ্চড়ি করেছিলাম শস্য বাটা দিয়ে, আর ওদিকে ডাল, আর এদিকে কাঁঠালের তরকারি। তাহলে তোমরা কি খাবারগুলো খেতে ভালোবাসো? তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও কে কোনটা খেতে ভালোবাসো। তাহলে আজকের মতন আর এইটুকুই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।